मुस्लिम जाति सोने ने मोमिन भाई उत पेड़ों ने ईमान बृद्धि भय तो तादेर ना मुस्लिम जाति सोने ने मोमिन भाई उत पेड़ों ने ईमान बृद्धि भय तो तादेर ना मौकाए लो जुल्मेर ढेर अतिया सजन चिन्नो नाके अवशेषे नबी आमार असलिन मदीना उत पेड़ों ने ईमान बृद्धि भय तो तादेर ना उत पेड़ों ने ईमान बृद्धि भय तो तादेर ना अम्मर यासीर सुमैयर कोता बोलते लागे दारुण व्यथा ईमानेर प्रेमी पागल होए असलिन मदीना उत पेड़ों ने ईमान बृद्धि भय तो तादेर ना मुस्लिम जातिर सोने ने मोमिन भाई उत पेड़ों ने ईमान बृद्धि भय तो तादेर ना उपस्थित चलमान सभा যোগ্যতম সভাপতি স্টেজে অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় কিসমত গাদি সাগরদিঘি উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ সর্বগ্রীষে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাত্রি পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন
সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে দুটি কথা বলছি, তারপরে আমি আমার আলোচ্য বিষয় বলবো। প্রথম বিষয়টি হলো, রাত যেহেতু অনেক হয়ে গেছে, সেই হিসাবে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, যতক্ষণ আপনি ধৈর্য ধরতে পারবেন, যতক্ষণ আপনারা ধৈর্য ধরতে পারবেন, ততক্ষণ বক্তব্যের বিষয়রূপে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় এ ব্যাপারে কথা বলতে গিয়ে দুটি আরো জরুরি কথা আপনাদের সামনে রাখি। আপনাদের যে বড় মসজিদ আর ইমাম সাহেব ছিলেন কিছুক্ষণ আগে, প্রত্যেক জুমাতে ইমাম সাহেব কোরআন থেকে হাদিস থেকে মানুষদেরকে ভালো 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 কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, দানের কথা বলে, সাদকার কথা বলে, ভালো ভালো কথা বলে। কিন্তু একটা লোক দেখবেন আজকে তার 40 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবার জুমার নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? না বলে? এরা বলে না আছে না নাই? প্রতি জুমাতে নবী সাহেব বলছে পাঁচগানা নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। এরপরেও শোনে না, মানে না। কেন? এত শুনছে এরপরও মানছে না কেন? কিসের অভাব আছে? মানে না কেন? এ না মানার অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নেই। সবাই বলুন কার ভয়? এটা বলুন আল্লাহর ভয়। এটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, এটা ব্যক্তির ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত সে ইবাদত করে মনোযোগী হতে পারবে না। এজন্য কোরআনে একটা শব্দ আল্লাহ বারবার বলেছেন, বারবার বলেছেন। শব্দটা কি? ইত্তাকুল্লাহ। ইত্তাকু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথাটা কোরআনে একবার নয়, বারবার আল্লাহ কোরআনে বলেছেন যে তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন? একটা লোক যদি আল্লাহকে ভয় করতে পারে, ওই লোকের দ্বারা পৃথিবীতে গুনাহ করা সম্ভব হবে না। কিন্তু বর্তমান বেশিরভাগ মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহর ভয়ও তাদের ভিতরে নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী। আল্লাহ এখানে মুসলিম বলেনি, ইমানদার বলেনি,
নাস মানে মানুষ, চাই হিন্দু হও, চাই মুসলিম হও, চাই ইহুদি হও, চাই খ্রিস্টান হও, যে নিজেকে মানুষ মনে করে আল্লাহ তাকে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে বললেন কেন? হে মানব সম্প্রদায়, তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন কেন কেন? আল্লাহ পরক্ষণেই বললেন শোনো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে হবে, এই বিষয়টিকে স্মরণ করে আল্লাহকে ভয় করো। আজকে দুনিয়াতে তুমি আল্লাহকে ভয় করো না, মনে করছো আল্লাহ কিচ্ছু করতে পারবে না। অনেকে তুই বলে পৃথিবী দুনিয়ায় শেষ কথা, বলার পর আর কিছু হবে না। বরং আল্লাহ বলছেন বান্দা, সেই পরকালকে স্মরণ কর, আমাকে স্মরণ কর, আমি আল্লাহকে তোরা ভয় কর। কেন কেন কেন? পৃথিবী আমি এমন করে চিরস্থায়ী রাখবো না, পৃথিবীটা এরকম থাকবে না, আসমানটা এরকম থাকবে না, জমিনটা এইরকম বিস্তীর্ণ হয়ে থাকবে না। বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল শুরু হয়ে যাবে রে, যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হয়ে যাবে, ভূমিকম্প চালু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব ফেলে বেরিয়ে যাবে। কয়লা বলেন, তামা বলেন, আলকাতরা বলেন, পাথর বলেন, পানি বলেন, সব উপর দিয়ে উঠতে থাকবে। আখরাজাতিল আরদু আতকালাহা, ক্বালাল ইনসান, সেদিন মানুষেরা বলবে, সেদিন কিসমতগামীর লোকেরাও সেদিন বলবে, সাগর দিঘির মুসলমানেরা বলবে, ক্বালাল ইনসান, সারা পৃথিবীর মানুষ তখন ভূমিকম্পের কারণে মাটিগুলো ফেটে যাবে, মাটির ভিতরের মাল সামানগুলো বেরিয়ে যাবে। তখন মানুষেরা বলবে, কি ব্যাপার, ব্যাপার, পৃথিবীতে কোনোদিন এরকম তো আমরা দেখিনি, এটা কেন, 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 এটা কেন? আমার আল্লাহ বলছেন, এটা হলো পৃথিবী ধ্বংসের শুরু। পৃথিবী ভেঙে যাবে, আল্লাহ আছে তোদের তার হতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, তোদেরকে আমি আল্লাহর সামনে আসতে হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব সেই দিনকে কেন্দ্র করে আমি আল্লাহকে ভয় করো। এরপরে কোনদিন আসলে পৃথিবী ধ্বংসের লক্ষণ গুলো শুধু বলবো, বাস আজকে এটুকু বলে পৃথিবী ভেঙে যাবে, তছনছ যাবে। আসমান এত সুন্দর দাঁড়িয়ে আছে, কোন পিলার নেই, কোন খাম্বা নেই। এই মুর্শিদাবাদে হাজার হাজার রাজমিস্ত্রি আছে, একটা বিল্ডিং করতে গেলে চার কোণে কমসে কম 4টা পিলার দিবে, নচে 6টা দিবে, না 8টা দিবে, না 12টা দিবে। কিন্তু গোটা পৃথিবীর উপরে দেখেন, জমিনের উপরে দেখেন, এরকম আসমান দাঁড়িয়ে আছে, কোন পিলার দেওয়া, কোন পিলার দেওয়া, কোন খোটা গাড়া, সবাই বলো নাই। আল্লাহ বলছেন সব যাবে,
কোরআনে দলিল আছে ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কমার, চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ড খণ্ড খণ্ড হয়ে পড়বে। শুধু তাই নয়, আল জিবালু সুইকিরাত, আপনি চলে যাবেন আমাদের আসাম, চলে যান দার্জিলিং, চলে যান মেঘালয়, চলে যান গুয়াহাটি, আপনি চলে যান ভুটান, আপনি চলে যান নেপাল, আপনি চলে যান মদিনায়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় 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 পর্বত, আল্লাহ বলছেন আল জিবালু সুইকিরাত, পাহাড়গুলো থাকবে না, পাহাড়গুলো তুলোর মতন পৃথিবীতে পাখির মতন উড়ে বেড়াবে, তুলোর মতন ভেসে বেড়াবে, পাহাড়গুলো তুলের মতন হিলে বেড়াবে, তখন পৃথিবী ভেঙে যাবে। আল্লাহ বলছেন আমার কাছে আসতে হবে, তোদের পালাবার কোনো উপায় সবাই বলেন না ভাই নেই। এই জন্য তোরা আমার কাছে তোদের হিসাব দিতে হবে, আমার কাছে আসতে হবে। এই জন্য তোরা আমি আল্লাহকে ভয় কর। তাহলে একটু সবাই আমার সঙ্গে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে করব। কিন্তু এখনকার মুসলমানের দিলে আল্লাহর ভয় আছে? হ্যাঁ ভাইয়া, আমিও বক্তা হয়ে স্টেজে জন্মাইনি, আমিও মসজিদ মাদ্রাসা করে এসেছি। শোনেন, এই কিসমত গাদি বড় মসজিদের ইমাম, এটুকু বানিয়ে বললাম, এটা বাস্তব কথা বলছি, খালি গ্রামের নামটা বানিয়ে বলছি। আচ্ছা ধরেন, কোন এক গ্রামের ইমাম সাহেব রাস্তায় হাঁটছে, আর ইমামের সামনে দিকে তিনটি ছেলে আসছে, ওরা বিড়ি খেতে খেতে আসছে। কি খাচ্ছে? আপনার দিকে বিড়ি খায় না? খায়। তো বিড়ি খেতে খেতে মৌলবীর সামনে দিয়ে হেঁটে আসছে, তো দুদিকে ছেলে তাড়াতাড়ি বিড়ি ফেলে দিয়েছে। ইমাম সাহেবের সামনে বিড়ি খাবো, দুটো ছেলে বিড়ি ফেলে দিয়েছে, আর মাঝখানে যে ছেলেটা আছে একদম শাঁসের বোতল তুলে মারলো। দুদিকে ছেলে ওকে হোঁড়া মারছে, আবে বিড়িটা ফেল, মুলবি সাহেব তনু মুলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে আবে আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবে? বলেন বলেন বলছে আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবে? তাহলে বলেন, আপনারা বলেন, আরে এদিকে বলেন, তাহলে এই ছেলের ভিতরে আল্লাহর ভয় আছে? আরে কথা বলেন, আছে? নাই। আল্লাহ বলেন সব রাস্তা বন্ধ, শুধু তোমার দিলে আল্লাহর ভয় রাখো। আরেকবার মহব্বতে বলেন, ভয় করব কাকে? আল্লাহ। এবার দেখেন, ভয় করলে আল্লাহকে কি লাভ হয়? আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? কি লাভ হবে? কি লাভ হবে? এই ব্যাপারে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ, এটা বুখারী শরীফে দুইবার হাদিসটি পাওয়া যাবে, আসরাফা আলার রাজুল, বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল। বলছি আমি এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমার দ্বারা হয় নাই, তার মানে আমার দিকে দেখে লোকটা চুরি করেছে, লোকটা জিনা করেছে, লোকটা মার্ডার করেছে, লোকটা বেঈমানি করেছে, লোকটা চুগলখোর, লোকটা মিথ্যুক, লোকটা হলো বেঈমান, সব রকম পাপ লোকটা করেছে। বনি ইসরাইলের জামানায় ওই লোকটা যখন একটু বয়স হয়ে গেছে, মনে করলেন 60 বছর বয়স হয়েছে, লোকটার ভিতরে আল্লাহর ভয়, আমি অনেক গুনাহ করলাম, আমার জীবনে গুনাহ ছাড়া নেকি বলতে কিছু নাই, আমার তো সবই গুনাহ, আমি মরে গেলে তো আল্লাহ জাহান্নাম দেবে। লোকটা আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার ভিতরে নিয়ে এসেছে। এবার লোকটা তার ছেলেদেরকে ডেকে বলল, বেটা রে, ওরে আমার ছেলে মেয়েরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, আমি তোমাদের বাবা, জীবনে অনেক গুনাহ করেছি রে বেটা, আল্লাহ যদি ধরে জাহান্নাম যেতে হবে, আমার বাঁচার উপায় রবে না। লোকটার ভিতরে ভয় ঢুকেছে কার? আল্লাহ।
লোকটা বলছে বেটা আল্লাহ ধরলে জাহান্নাম, বাঁচার পথ নাই, কি করব? বলছে বেটা রে আমি যখন মরে যাব বেটা আমাকে তোমরা কবর দেবে না, দাফন করবে না, মাটি দেবে না। কেন? আমাকে যদি কবরে রাখো, দাফন করো, মাটি দাও, তাহলে তো আমি জাহান্নাম চলে যাব বেটা, আল্লাহ ধরে নেবে আমাকে বেটা। অতএব বেটা আমি যখন মারা যাব লাশটাকে তোমরা কবর দেবে না, বরং আমার লাশটাকে কাঁধে করে নদীর ধারে সমুদ্রের ধারে নিয়ে যাবে বেটা। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলেন লাশটা যে পুড়িয়ে ফেলে দিবে তো এটা কি মানুষের আত্মা না দেহ? যেটাকে মারা গেছে মানে এটা দেহ, বডি, এর কোনো মূল্য আছে? আসল জিনিস আত্মা, ওটা তো আগে আল্লাহর কাছে চলে গেছে। তাহলে মরার পর পুড়িয়ে দিল, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো? ছেলেরা বাবার লাশটাকে নদীর সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়ার পর এই ছাইগুলোকে দুই ভাগ করলো, অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তাকে ধরতে না পারে। ছেলেরা তাই করলো, বাপকে পুড়িয়ে দিল, ছাইগুলো দুই ভাগ করলো, অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই হাওয়াতে উড়ালো, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। কারণ বাবা অনেক বড় পাপ বাবার দ্বারাই হয়েছে। এবার আল্লাহ ওই সমুদ্রকে পানিকে বলবে, আল্লাহ এ সমুদ্রের জল, এ সমুদ্রের পানি, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো এক্ষুনি ছাইগুলো জমা করে দাও। ছাইগুলো আল্লাহর সামনে জমা করবে। আল্লাহ এবার বাতাসকে বলবেন, হাওয়াকে বলবেন, ঝড়কে বলবেন, আল্লাহ এই বাতাস আমার অমুক বান্দার ছাই তুমি যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে আমার সামনে জমা করে দাও। সমুদ্রের পানি আল্লাহর সামনে ছাই জমা করবে, ঝড় বাতাস ছাই আল্লাহর সামনে জমা করবে। ওই ছাইগুলোকে দিয়ে আল্লাহ দেহ বানাবেন, মানুষের বডি বানাবেন, ওই লোকের বডি বানাবেন। আর এই লোকের জান আগে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিয়েছে। দেহ বানাবার পর আল্লাহ তার ভিতরে ওই জানটা ভরে দেবে, আত্মাটা ভরে দেবেন, রূহটা ভরে দেবেন। যাওয়ার পর আল্লাহ এই পাপিষ্ঠ মানুষকে বলবেন, অত্যাচারিত মানুষটাকে আল্লাহ বলবেন, গুনাহগার মানুষটাকে আল্লাহ বলবেন, হে নাফরমান বান্দা তুমি বলো, পাপিষ্ঠ বান্দা তুই বল, তুই তোর ছেলে মেয়েদেরকে পুড়িয়ে ফেলতে বলেছিলি কেন? হে আল্লাহর নাফরমান বান্দা বলো, তুমি তোমার শরীরটাকে, তুমি তোমার লাশটাকে ছেলে মেয়েদের পুড়তে বলেছিলে কেন? আল্লাহ বলছেন কেন? তখন বলছি আল্লাহ সব জানো, তারপরও তুমি জানতে চাও তো শোনো। পৃথিবীর কোনো মানুষের ভয় নয়, দুনিয়ার কোনো কারণে নয়, আল্লাহ অনেক পাপ হয়ে গেছে, শুধুমাত্র আপনার ভয়, আল্লাহ শুধুমাত্র আপনার ভয়, আপনার কাছ থেকে বাঁচার জন্য তোমার ভয়ের কারণে আমি আমার লাশটাকে পুড়িয়ে ফেলতে বলেছিলাম। নবীজি বলছেন শোনে না, আল্লাহ তখন ওই লোকটাকে বলবেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, বান্দা তুমি আমাকে ডরিয়েছিলে, বান্দা আরে বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, যাও যাও যাও, আল্লাহ আল্লাহ তোকে মাফ করে দিলাম, আজকে তোকে
আমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। পাপীকে শুধুমাত্র আল্লাহর ভয় দিলে থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন, ক্ষমা করলেন। এজন্য আল্লাহ কোরআনে বারবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করবে এই দুনিয়াতে তার গুনাহ হবে না, আর মরার পর আল্লাহ তাকে জান্নাতে দিবে, লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহ তারা তো পথ ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের রোদে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের রোদে নদী যেন বয়। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য প্রত্যেকজন মানুষ নিজেকে আল্লাহ, নিজের ভিতরে আল্লাহ এবং আপনার অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন, দেখবেন সব পাপের রাস্তা বন্ধ হবে। যেমন এটা উদাহরণ দেই, এটা হাদিস গুলি দিলে বুঝতে পারবেন। পাকিস্তানের উর্দুতে পড়েছিলাম, পাকিস্তানের একটা দোকানদার, ওই মোদি দোকানদার, মোদি দোকানদার বুঝেন তো? এরা বুঝে না, নরেন্দ্র মোদি লয়, ওই চাল তেল নুন আটা যারা যারা মোদি দোকানদার, এক কথায় যাকে মুদিখানা, মুদিখানা। এবার বুঝতে পেরেছেন? এটা পাকিস্তানের মুদিখানার দোকানদার চাই পাত্তি বিক্রি করে, চাই পাত্তি, ওই আসামের দার্জিলিং, আসাম দার্জিলিং জেলে চা, ওই চা। তো সিস্টেম কেমন, এদিকে দেখে এদিকে এদিকে প্রতিটা দোকানদার আগে চাই পাত্তি কাগজে নেবে, তারপরে কাগজটা এরকম মোড়াবে, কাগজটা মুড়িয়ে নিয়ে তারপরে ওজন দেবে, তাই তো? তারপরে ওজন দেবে, তাই কিনা? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। কিন্তু পাকিস্তানের ওই দোকানদার কিন্তু এই কাজ করে। কি করে? ওই পাল্লাটাকে ভালো করে নেকড়াতে মুছে নিচ্ছে প্রত্যেকবার। আগে ওই পাল্লাতে চা পাতি দিচ্ছে, কোনো কাগজ নয়, কোনো প্লাস্টিক নয়, ডাইরেক্ট কি দিচ্ছে বলো তো? চা পাতি দিচ্ছে, চা পাতি ওজন হয়ে গেছে, এরপর ওই পাল্লা থেকে ঢেলে নিয়ে কাগজে দিয়ে এরকম মুড়িয়ে দিচ্ছে, টাকা দিচ্ছে। এটা সাংবাদিককে জিজ্ঞাসা করছে, ভাইয়া, এ ভাই, গোটা দুনিয়ার আছে, আগে কাগজে দেবে, তারপরে কাগজ শুদ্ধ ওজন দেবে, আর কাগজ না দিলে আগে প্লাস্টিকে ভরবে, তারপরে প্লাস্টিক সময় ওজন দেবে। তো তুমি ডাইরেক্ট ওজন দিচ্ছ, কাগজও দাও না, প্লাস্টিকও দাও না, ওজন দেওয়ার পর কাগজ প্লাস্টিক দিচ্ছে, ব্যাপারটা কি বলুন তো? দেখেন ঈমান মারবার, ঈমান মারবার। এদিকে এদিকে লোকটা বলছে, ভাই এসব লোক হ্যাঁ না, মানে বলছে ওর ভাষায়, এই যে আমার সামনে যারা আছে না, এরা সবাই আমার খরিদ্দার, আমি হলাম এর দোকানদার। এরা আমাকে টাকা দেয় কেন? কথা বুঝেন? এরা আমাকে টাকা দেয় কেন? কিসের জন্য দেয়? কাগজের জন্য? এরা হ্যাঁ না বলে না, কাগজের জন্য, প্লাস্টিকের জন্য না, চা পাতির জন্য।
তো সাংবাদিক ওই লোকটা বলছে না আপনাকে টাকা দেয় চাপাতির জন্য। তো চাপাতির জন্য যদি সবাই টাকা দেয় আর প্রত্যেক ব্যক্তির কাছে যদি আমি 5 গ্রাম 2 গ্রাম কাগজ ওজন দিয়ে দিই, তো আমি এই কাগজের হিসাবটা আল্লাহকে দিতে পারবো তো? বলুন সুবহানাল্লাহ। লোকটার ভিতরে কার ভার? আরে ঘুমাচ্ছে আপনাদের নাকি গো? লোকটার ভিতরে কার ভাই? আল্লাহর। বেচারে এরকম কাগজ ওজন দিয়ে এর বদলা এই যে বিচার হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যদি আমাকে বলে এই দোকানি তোকে টাকা দেওয়া হয়েছিল চাপাতির জন্য, তুই কাগজ ওজন দিয়েছিলি কেন? সেদিন আমি আল্লাহকে কি জবাব দেব? এই ভয় আমার ভিতরে আছে। এই জন্য আমি ওজনে কোনোদিন কাউকে কম দিতে পারি না। তাদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল বন্ধুরে আমার। তাহলে আল্লাহর ভয় করলে জান্নাত মিলে। এবার আরেকটা হাদিস আপনাদের সামনে বলি, তাইলে বুঝতে পারবেন। নবীজি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরান ওয়া লা সাহিকতুম কলিল। নবীজি কসম করে বললেন, ওই আল্লাহর কসম করে আমি নবী বলি, আমি নবী যতটা আল্লাহকে জানি, কিসমত কাদির মুসলমান, সাগর দিঘির মুসলমান, নবীজি বললেন উম্মত রে, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তাহলে তোমরা পৃথিবীতে কাঁদতে বেশি। আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে পারো, দুনিয়াতে বেশি বেশি করে কাঁদবে, আর বেশি বেশি কাঁদবে, কম কম হাসবে। আজকের মুসলমান, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, চোখে তো আল্লাহর ভয়ে কান্দার পানি নেই। অথচ সাহাবীরা যখন দুনিয়া করেছে, ওদের ভিতরে আল্লাহর ভয় রেখেছে। হযরত সিদ্দিক আকবর, আমিরুল মুমিনিন হযরত আবু বকর, তিনি যখন নামাজ পড়তেন এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। পাড়ার ছেলে মেয়েরা নবীজির কাছে যে বিচার দিল, রাসূলুল্লাহ আপনার শ্বশুর হযরত আবু বকর নামাজে এত কাঁদে কেন? আবু বকর কি প্রিন্স হয়ে গেল? আবু বকর কি পাগল হয়ে গেছে? আবু বকর নামাজের ভিতরে এত কাঁদে কেন? নবী বললেন শুনে নাও, আবু বকরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। এজন্য আবু বকর যখন নামাজ আরম্ভ করে এতটাই মনোযোগী হয়ে যায়, আল্লাহ পরকালের চিন্তা ভাবনা চলে আসে। এর কারণে আবু বকর বেশি বেশি জোরে জোরে কাঁদে। নবী বললেন শোনো, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম, তবে তোমরা হাসতে, তাহলে তোমরা হাসতে কম, তাহলে তোমরা কাঁদতে বেশি। অথচ আমাদের চোখে কখনো যেন আল্লাহর ভয়ে কান্না না। সুবহানাল্লাহ। এদিকে দেখেন, নবীজি বললেন দুটি চোখ আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। অন্য অন্য বর্ণনায় আছে দুটি চোখ আল্লাহর জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কম কথা? আরে জাহান্নাম যাবে তো দূরের কথা, জাহান্নামে পুড়বে তো দূরের কথা। দুই শ্রেণীর চোখ আল্লাহর জাহান্নাম দেখবেও না। সুবহানাল্লাহ। সেই দুটি চোখ কার? এদিকে দেখেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, রাত্রি জেগে জেগে
দেখে এই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। দুই, এদিকে নবী বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরে, যে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুন দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কোনদিন কেঁদেছেন? কোনদিন কেঁদেছেন আল্লাহর ভয়ে? কোনদিন কাঁদেননি, কোনদিন কাঁদেননি। অন্য জায়গায় রাসূল বললেন 3 শ্রেণীর চোখ জাহান্নাম যাবে না। সবাই বলুন কয় শ্রেণীর চোখ? 3। দেখেন তো আপনি আছেন কিনা। 1, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যেই চোখ, যেটা বললাম। 2, বেগানা নারী দেখলে চোখ নিচু হয়ে যায়। এটা খুব কঠিন। বেগানা নারী দেখলে চোখ নিচু হয়ে যায়, এই চোখ জাহান্নাম যাবে না। আচ্ছা আপনারা বলুন না ভাই, বলুন সবাই বলুন। এখনকার চোখ বেটা ছেলের চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়? সত্য করে বলেন ভাই, হয়? মেয়ে মানুষ দেখছে যে চোখের পাওয়ার আরো বাড়ছে।